বড় ভালো করে রামনবমী করবেন। আমিও থাকবো মাঠে। গতবারে 50 লাখ হিন্দু নেমেছিল, 1000 মিছিল হয়েছিল। এবারে 2000 মিছিল হবে, 1 কোটি হিন্দু রাস্তায় থাকবে। 1 কোটি হিন্দু, কোনো অনুমতি নেবেন না। হিন্দু তার তোহার মানাবে, আমাদের দায়িত্ব শান্তিপূর্ণ ভাবে করার। আপনি অন্যদের সামলান, বাকিটা আমরা বুঝে নেব। বেশ, আমি এখান থেকে আমার দ্বিতীয় অগ্নিবাণ, আজকের আমি দ্বিতীয় প্রশ্ন নেব। শুভেন্দু অধিকারী বলছেন 1 কোটি হিন্দু মিছিলে হাঁটবে। এর আগে 50 লক্ষ হিন্দু রামনবমীর মিছিলে হেঁটেছিলেন। রামনবমীতে 1 কোটি হিন্দুর মিছিলে প্রতিষ্ঠিত হবে হিন্দু অধিকার। প্রশ্ন করব, হিন্দু অধিকার কেন বলছি? তার কারণ হিন্দু অধিকার প্রতিষ্ঠা করার কথা বলতে বাধ্য হতে হচ্ছে, কারণ কোণঠাসা হয়ে গিয়েছে একটি জাতি, তাদের মন্দির ভাঙা হচ্ছে এপার ওপারে। জানিয়ে রাখি, ফিরবো আলোচনায়, জানিয়ে রাখি একদিকে যখন এপারে বলা হচ্ছে যে হোলির সময় অশান্তি করবেন না, দোলের সময় অশান্তি করবেন না, বাংলাদেশের ঢাকার ঢাকেশ্বরী মন্দিরেও বন্ধ করে দেওয়া হয়েছে দোল উৎসব। আমি যাব মানসদার কাছে। মানসদা, দোল উৎসবে হোলিতে কবে, কোথায়, কোন হিন্দু অশান্তি করে কোনো কারুর ক্ষতি করেছে, কোনো বড় ঘটনা ঘটেছে এমনকি আপনি মনে করতে পারছেন? বরঞ্চ বাংলাদেশ এবং এই বাংলায় বারবার এই হিন্দু উৎসবে তো বাধা আসছে, বলুন। দেখো, শান্তিনিকেতন থেকে সজলদা অনির্বাণদাকে দুজনকে শুভেচ্ছা। আজ অন্তত সজলদা অনির্বাণদা পরস্পরের গালে রং লাগিয়ে দেবে এটাই ভেবেছিলাম। এবারের হোলি বিশেষত গোটা পৃথিবী জুড়ে যে সম্প্রীতির বার্তা বয়ে এনেছে, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে যারা এর বিরুদ্ধে কথা বলছেন সেটা তার সম্পূর্ণ বিপরীত ভাবনা। আমি তোমাকে কতগুলো ডাটা দিই। 1875-এ আলিগড় মুসলিম ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়েছিল, তারপর থেকে কোনোদিন সেখানে দোল হয়নি। এবছর সেখানে দোল হয়েছে। সম্ভাল উত্তরপ্রদেশ 46 বছর পর সেখানে এবারে দোল হয়েছে। শুধু দোল হয়েছে তাই নয়, সেখানকার মসজিদে নামাজের শেষে মুসলমানরা দোলে অংশগ্রহণ করেছে এবং বলেছে যে দোল হচ্ছে সম্প্রীতির উৎসব, এটা আমাদের পূর্বপুরুষদের উৎসব, বি কোটেড। এটা খুব উল্লেখযোগ্য কথা যে মুসলিমরা নামাজের শেষে সম্ভালে দোল উৎসবে অংশগ্রহণ করেছে এবং বলেছে এটা আমাদের পূর্বপুরুষদের উৎসব। লখনৌ, সেখানে নাজিয়া ইসলামী বলে একজনের নেতৃত্বে প্রায় 1500 মহিলা বুরখে বালি হোলি পালন করেছে, অর্থাৎ সমস্ত মহিলা যারা বোরখা পরে আছে কিন্তু রং উৎসব পালন করেছে। মুলতান, পাকিস্তান, যেখান থেকে গোটা পৃথিবীর হোলি শুরু হয়েছিল, অর্থাৎ হিরণ্যকশিপুর বোন যে হোলিকা, সে তার নামে একটা মন্দির আছে। পাকিস্তানের মুলতানে 5 তলা মন্দির ছিল, সেখানে দীর্ঘদিন ধরে কোনো দোল উৎসব পালন করা হয়নি। এবছর পাকিস্তান সেখানে যে মাজার বানানো হয়েছিল মন্দির ভেঙে, সেখানে স্পেশাল হোলি উৎসবের আয়োজন করেছে সেখানকার এক সুফি সাধক। করাচি, সেখানকার হিন্দু মুসলিমরা বলেছে যে আমাদের পূর্বপুরুষদের প্রধান উৎসব ছিল দোল। করাচিতে উৎসব প্রচন্ড, সারা দিন ধরে উৎসব পালন হয়েছে। পৃথিবীর 152টা দেশ এটা প্রমাণ করেছে যে দোল উৎসব হচ্ছে প্রেমের উৎসব, প্রকৃতির উৎসব, পূজার উৎসব। মানসদা, এখান থেকেই মানসদা, আমি গতকাল মায়াপুরে ছিলাম এবং আজকে আমি আবার শোয়ের পর মায়াপুরে যাব। সেখানে 63টা দেশের প্রায় 15,000 মানুষ এসে উপস্থিত হয়েছেন এই দোল গৌর পূর্ণিমা উৎসবে অংশগ্রহণ করতে। আমি বাকি দুজনের কাছে যাওয়ার আগে আমি একটি প্রতিবেদন দেখাবো। একদিকে যখন এই দেশের রাজনীতিবিদরা, এই দেশের কিছু নেতা নেত্রী বলছেন হোলি কিন্তু কোনোভাবে অশান্তি করবেন না, কারুর গায়ে, অন্য ধর্মের গায়ে রং দিয়ে দেবেন না জোর করে, এরকম করে হিন্দুদের পাঠ পড়ানো হচ্ছে, ক্লাস নেওয়া হচ্ছে, তখন গোটা বিশ্বের মানুষ কিভাবে দোল গৌর পূর্ণিমা পালন করছেন দেখুন। গৌর পূর্ণিমার আগের দিন আজ অধিবাস এবং আমার ঠিক পিছনে কীর্তন চলছে, নৃত্য চলছে। বিভিন্ন দেশের মানুষরা এক জায়গায় হয়ে কীর্তন করছেন, শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্য কীর্তন করছেন। এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু, যাকে বলা হয় গৌর নিতাইয়ের বিগ্রহ, সেই গৌর নিতাইয়ের বিগ্রহ রয়েছে। সে মহাপ্রভু বলছেন বিশ্বের সমস্ত মানুষ এক সময় এক জায়গায় হয়ে কীর্তন করবেন, সেই কথা ভবিষ্যৎবাণী শ্রী চৈতন্য মহাপ্রভু, সেই ভবিষ্যৎবাণী আজ সফল হচ্ছে। হোয়াট আর ইউ চ্যান্টিং? কি জব করছেন আপনারা? হোয়াট আর ইউ চ্যান্টিং? হরে কৃষ্ণ মহামন্ত্র গুড হরে বল। ফ্রম ওয়্যার?
From Russia. ওকে, রাশিয়া থেকে এসেছেন এবং তিনি বলছেন হরে কৃষ্ণ মহামন্ত্র মায়াপুর ধামে এসে তারা চ্যান্ট করছেন, তারা জপ করছেন এবং সেখানে বিভিন্ন ভক্তরা যেমন কীর্তন নৃত্য করছেন, তারা বই বিক্রি করছেন, বই বিলি করছেন, বই বিতরণ করছেন। ওয়্যার? ইউরোপ। ওখানে রাশিয়ার একজনের সঙ্গে দেখা হলো, এখানে একজন মাতাজি রয়েছেন যিনি ইউরোপের, কিন্তু বই বিক্রি করছেন বাংলা সহ অন্যান্য ভাষা, হিন্দি, বাংলা, ইংলিশ। সব এই কলিযুগে বর্তমান কালে সবাই ভগবানকে ভুলে গিয়েছে, উনি অবতীর্ণ হয়েছে হরিনাম প্রচার করার জন্য। হাজার হাজার বিদেশ ভক্তরা আছেন, আমরা সব এখানে বাঙালি ভক্তদের সঙ্গে অলিঙ্গন করে হরিনাম করি। একদিকে একজন ভারতীয়, একজন আমেরিকান, একজন রাশিয়ান, প্রত্যেকে নৃত্য কীর্তন করছেন এবং করে আনন্দের সঙ্গে মেতে উঠেছেন। ভিডিও জার্নালিস্ট শম্ভুর সঙ্গে কিশলয়, রিপাবলিক বাংলা। চন্দন, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।